পিসি দেখছি এখানে এসে গাই দুচ্ছে, এই যে গরুর গাই দেওয়া। ঐশী গাই দিচ্ছ? নমস্কার, ঐশী লাইফ অ্যান্ড সুন্দরবন ডেলি বলে চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বন্ধুরা বিকালবেলা, আর সোনামাকে নিয়ে যাব একটু টিওয়ালে। আর টিওয়ালে জলও নেই, টিওয়ালে যাব জল আনতে। বাবার বাগানে সার ফুরিয়ে গেছে, সারও আনতে যাব। আর মানে বাবাদের পাড়া ছাড়া একটু দূরে গিয়ে দোকানটা, তো ওখানটায় যাবো। আর আজকে তো সোনামায়ের বাবা বাড়িতে নেই, তার জন্য সোনামাও একটু ঝামেলা যে কী করছে, বাবাকে দেখতে পাচ্ছে না তো, মাঝে মাঝে খুব কান্নাকাটি করছে। তো ওই জন্য খারাপও লাগছে যে নেই। তো ওকে নিয়ে একটু বার হলাম বাইরের দিকে, যে ওর বাবা নেই। আর আজকে যেন আমাকে একটু বেশি হেপাবহন করতেছে। দাদু দিদা সবার কাছে থাকছে, কিন্তু তার মধ্যেখানে বাবা নেই, সেটা একটা ব্যাপার। তার জন্য একটু কান্নাকাটি করছে, যেহেতু বাবাকে তো চেনে, ওর জন্য। তো একসাথে একেবারে 3 কাজ মিটাবো বিকালবেলা। সোনামাকেও নিয়ে একটু ঘোরাঘুরি করব, ওর মনটাও ভালো করার জন্য। ওই সাথে সাথে পাশাপাশি একটু টিওয়ালে যাবো জল আনতে, ঘরে জল নেই। আর ওই পাশাপাশি আবার একটু যাব সারের দোকানে, বাবা সারটা ফুরিয়ে গেছে, আনতে যাব। তো একসাথে 3টে কাজ একসাথে মিলেমিশে পাশাপাশি করবো, তো একসাথে মিটে যাবে, ভাবতে ভালো। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা আবার ভিডিও নতুন দেখছে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো চল এটুনি চল। এই যে কলসি নিয়ে আর বার হয়ে গেছি, আর সোনামা যাচ্ছে আগে। সোনামাকে কোয়েল টুনি ওরা নিয়ে যাচ্ছে, আর আমি এই যে কলসিটা দেখুন কাঁখে নিয়েছি অনেক বছর পর। অনেক বছর পর কাঁখে নিয়ে বেশ একটা ভালো লাগছে, যে অনেক বছর পরে এবার কলসি কাঁকে করলাম একটু। কিন্তু কলসিটা অনেক বছরই কাঁকে করা হয় না, অনেক বছর কাঁকে নেওয়া হয় না। এই কারণে যখন 5-6-এ পড়ি, তখন বয়স খুব কম, তখন গিয়েছিলাম বাবার সাথে। 5-6 মানে তখন তো ছোটোই। তখন গেছি বাবার সাথে আন্দামানে। আর আন্দামানে গিয়ে ওখানে সব কুয়োরই জল, আর ওখানে আবার নালির জল, নালির ওই জঙ্গলের মধ্যে ছোট ছোট যে নালি থাকে না, নালির মধ্যে জল থাকে, সেই জল তুলে খাওয়া হয়। আবার কুয়োর জল খাওয়া হয়, স্নান করা হয়, এইভাবেই করা হয়। তো ওখানে অনেক বছর নেওয়া হয়নি, প্রায় ওখানে 2-3 বছর একটানা কাকে করিনি। সেখান থেকে যখন বাড়িতে আসলাম, বাড়িতে এসেও আর কাকে করা হয়ে ওঠেনি, যেহেতু ওখানে আর অভ্যাস নেই। নিলে হঠাৎ মাত্র অসহ্য লাগতো, মানে নিতে পারতাম না এরকম। তারপরে পরে আর ওই ওই যে নেওয়া হয় না করে করে আর নেওয়া হয় না, এই পরিস্থিতির মধ্যেখানে। তারপরে বিয়ে থাওয়ার পরে সোনামা, বাবা, আমি শহরেই থেকে যাই। ওদিকে আর তো কলসির ব্যবস্থা নেই, ওদিকে ওর জন্য আর নেওয়া হয়ে ওঠেনি। তো বাপের বাড়িতে যখন আসি, তখন আমি পারি না, অনেক বছর নিইনি। মা এই প্রশ্নটা করে, তোর নেওয়া অভ্যাস নেই, তুই পারবি না বলে মা নিতে দেয় না, মাই করে, বাবাই আনে, নেওয়া হয়ে ওঠে না। তো আজকে বাবা মা কেউ আজকে নেই, কারণ মা তো পারবেই না নিতে, মা অসুস্থ। আর বাবা একটু বাড়িতে কাজ করছে, তো বাবা বলছিল যে আমিই যাব, কিন্তু আমি বলছি যে না আমি যাই। তবুও বাবা একবার বলেছে যে তুই পারবি না, তো আমি তবু আসলাম, যে পারবো না কেন, অবশ্যই পারবো। নিয়ে তো দেখি একবার, তো সাহস করে কলসিটা নিয়ে কাঁকে করে, যে এর আগে তো করেছি টুকিটাকি, তো এসে করেছি, তার মধ্যেখানে সাহস করে আমি যে পারবো। অবশ্যই ছোটো কলসি নিয়ে যাই আমি একটু, কারণ বাবার সময়ে নেই, বাবা কাজ করছে বাড়িতে। আবার বাবা আসবে 1 কলসি জলের জন্য, ওর জন্য এই যে কলসি কাঁখে নিয়ে, এই কলসি কাঁখে নিয়ে কিন্তু খুব ভালো লাগছে। আর আপনাদের কেমন লাগছে কলসি কাঁখে নিয়ে এই যে ছবিটা, এটা কেমন লাগলো আমার অবশ্যই কমেন্টে জানাবেন, যে কেমন হচ্ছে। অনেক দিন পরে নিলাম, তো অনেক দিন আবার পরে কেমন লাগছে সেটা বলবেন। নিয়ে নিয়েছি, কলে যাচ্ছি, চল দেখি। আর সোনামা এই যে সোনামা, এই আজকের বাবা বাড়ি নেই, বাবাকে নিয়ে খুব, মানে বাবাকে দেখতে পাচ্ছে না, তো মাঝে মাঝে একটু এদিক ওদিক সেদিক করছে, চোখটা এদিক ওদিক করে পাক দিচ্ছে চোখ, যে কোথায় আমার বাবা, কোথায় আমার বাবা। কিন্তু বাবাকে দেখতে আর পাচ্ছে না। তো আমি কলসি কাঁখে নিয়ে নিয়ে আমি আর টিউবওয়েলের দিকে যাচ্ছি না,
আগে আমি একটু যাব সারের দোকানে, বাবা সারটা আনবো, তারপরে টিউবওয়েলের থেকে জল নিয়ে তারপরে আমি বাড়িতে যাব। এই মতো। আয়। আর এই যে সোনামা আর কোয়েল একটু রেগে আছে, কারণ ওকে একটু রাগ দেখিয়েছি, জুতো ছিঁড়ে ফেলেছে। এই যে চারিদিকে ধান বাগান সব ভরে গেছে। আর এই যে সোনামাকে নিয়ে কোয়েল বলে নিয়ে যাচ্ছে। সোনামা, এই যে সোনামা, কই রে আমার পায়রা, আমার সোনামা কই? বাবাকে দেখতে পাচ্ছ না, তাই একটু মন ভালো লাগছে না, তাই নাকি? আচ্ছা, বাবা আবার কালকে আসে যাবে তো। জলের দিকে যাবো না, দোকানের দিকে যাচ্ছি, তো দোকানের রাস্তার এই রাস্তায় যেতে যেতে কিন্তু আমার ছোটো কাকাদের বাড়ি। আর এই দিকে সবাই বিকাল হয়েছে, তো বিকালবেলা সব রাস্তায় দাঁড়িয়ে বসে সবাই গল্প করছে, কেউ কাজ করছে, সব রকম। বিকালবেলা একটু ফাঁকায় বার হয়েছে। এই যে আর হাঁটতে হাঁটতে দোকানের ধারে কিন্তু চলে এসেছি, সারের দোকানের ধারে। শুধু সারের দোকান নয়, কৃষিদের আবার মুদিখানার দোকান, কাপড়ি, খাওয়ার, মানে সব রকম একসাথে। এই যে দোকানের কাছে, এই যে দোকানে একজন ঢুকে গেছে, এক ঠাকুর দাদা। এই দোকানে সার নেব, আবার জিনিসপত্রও এখান থেকে নেব। এখানে কিন্তু নেল পালিশ, টিপি পাতা, মুদিখানা সব রকম একসাথে পাশাপাশি। ওকা কাকা, সার আছে? এ কি সার নিতে বলেছিল? ইউরিয়া 2 কেজি আর ফসফেট 2 কেজি। সারের নাম বলে দিয়েছি কিন্তু আমার মনে নেই। কোয়েলদের কাছে শুনছি যে সার 1 প্যাকেট, এই 2 কেজি, আর ইউরিয়া সার 2 কেজি, আর ফসফেট 2 কেজি। আমার মনে নেই, কথা বলতে বলতে এসে। এই যে দোকানের ধরে চলে আসলাম। হ্যাঁ, কি হচ্ছে? আর দোকানে কাকা আছে আর পিসি ও দোকানের দিকে। তো এখন একদম খরিদ্দার আসছে, তা নিতে লাগুক, কারণ আমি তো দাঁড়িয়ে থাকবো। তো পিসি এদিকে দোকানদার বাড়িওয়ালা পিসি কি করছে দেখি, ও সাইডে একটু ডাকলো। পিসি দেখছি এখানে এসে গাই দুচ্ছে, এই যে গরুর গাই দেওয়া। ওইসি গাই দিচ্ছ? সব রাস্তার দিকে সবাই আসে, আর এখানে পিসিদের দোকানে সার আনতে এসেছি। তো এসে দেখি পিসি গাই দিচ্ছে। দেখুন কত সুন্দর লাগে গ্রামের দিকে যে এই গাই দেওয়া এখনো ঐতিহ্য, এখনো কিন্তু এই গ্রামের দিকেই দেখা যায়। এই যে গাই দেওয়া, এসবগুলো কিন্তু একটা সুন্দর দেখতে লাগে। এই দৃশ্যগুলো কিন্তু একটা সুন্দর পরিবেশ। কি সুন্দর করে পিসি গাই দিচ্ছে। দুটো গরু, এই যে এখানে এইটা গরু, আর এখানে গাড়ির পাশে একটা, এটা বাছুর। আর পিসি গাই দিচ্ছে কি সুন্দর করে, দেখতেও খুব সুন্দর লাগে। গ্রামের ঐতিহ্যগুলো এখনো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। কি সুন্দর করে গাই দিচ্ছে দেখুন। কি আছে? ওই যে
দুই ভাই, এক ভাই গাড়িতে আরেক ভাই টানতেছে। এ বুঝা কখন আইছিস? কালকে দুপুরবেলা। পূজার বাপের বাড়ি এটা। আস্তে আস্তে ধান, এই যে ধান সামনে কিন্তু ভীষণ বড় এক ধান বাগান মাঠ, আর মাঠের কানাকানি রাস্তার কানা দিয়ে সব দেখুন বসে আছে কি সুন্দর একটা ফাঁকা পরিবেশে। এই যে আস্তে আস্তে ধান বাগান কিন্তু সবুজে ভরে গেছে, পুরো কয়েকদিনের মধ্যে একদম গাঢ় সবুজ হয়ে গেছে। এই যে দোকানে তুমি ঢুকেছে সার নেবে বলে, এখন কি করছে দোকানদার দেখা যায়। সোনামা এখানে এসে খুব মজা পাচ্ছে। দেখুন এখানে অনেক লোক, অনেক বাচ্চা, এই যে সব 4-5খানা বাচ্চা গাড়িতে সব খেলা করছে, আর সোনামা এখানে এসে খুব মজা পাচ্ছে। এই যে দিদির কোলে বসে আছে সোনা, এই যে ও সোনা দেখো আমাদের তাকাও। ওই সোনা মজা লাগছে এখানে এসে, এই যে এই দেখ আমাদের তাকা, এই মাম্মাম দেখ কই রে কই, এটা খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, এক গাল মিষ্টি হাসি, খুব ভালো লাগছে তোমার। এখানে অনেক বাচ্চা দেখেছে তো, বাড়ির ভিতর কান্না করছিল, কিন্তু এই টাইমে যখন এখানটা এনে দিলাম তখন এখানে অনেক বাচ্চা দেখে ও কিন্তু খুব খুশি হচ্ছে, যার জন্য এদিক ওদিক সেদিক করছে চোখ দুটো। এই শোনা, এই যে ঐশী, ও এ কই রে, ও এক গাল হাসি, মিষ্টি মিষ্টি হাসি, খুব পাকা বুড়ি কিন্তু ঐশী সোনামা আমার। এই যে সোনামা, এই সোনামা আবার ও খাবার কিনেছে টুনি, তাই ও খাবার দেবে। দেখুন না দিস না, এত বুদ্ধি পাকা, এত ও খাবার কিনেছে, ও খাবারটা ও নেবে। কই রে কুড়মুড়ি কিনেছিস কেন? ও খেলে অসুবিধা হয়, কলসিটা ওখানে রেখে দিয়েছি। আর সোনামা কিন্তু এখানে খুব খুশি হচ্ছে আসে। আর দোকানের মধ্যে ঠাকুর দাদা ঢুকে আছে দেখছি। ওরে দা কিনেছ কিনেছ? বাড়ি বউগো হেঙ্গানি পাউডার। আমাদের এটা ঠাকুরদা, কিন্তু ওই জন্য জিজ্ঞাসা করিস তো, বলছে বাড়ি বউগো হেঙ্গানি পাউডার। গ্রামের মধ্যে একটা ছোট্ট দোকান, এখানে কিন্তু অনেক কিছু বেশ ভালোই জিনিসপত্র পাওয়া যায়। গ্রামের এই পাশাপাশি মানুষেরা খুব ফেসিলিটি পায়, খুব ভালো হয়, এদেরকে সুবিধা হয় আর কি, ছুটে আর দূর দূরান্তে যেতে হয় না। ছোট হলেও এর মধ্যে সব কিছু আছে, সবাই ছোটো ছোটো এসে সুবিধা মতো নিতে পারে। ওকা ইউরিয়া 2 কিলো আর ফসফেট 2 কিলো দিয়ে দাও তো। এখানে সব রকমের খাবার আছে এই দোকানে। এই যে ছোট্ট একটা দোকান। টিওয়ালে যাওয়ার পথে তো দোকানে গেছিলাম, দেখলেন দোকানে গিয়ে ওখানে সারটা নিলাম, নিতে দিতেই সন্ধ্যা হয়ে গেছে। আবার কাকাদের বাড়ির ধার দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে আবার একটু ঠাকুমা অসুস্থ দেখতে আসলাম সোনামাকে নিয়ে। তো টিওয়ালে আমি আর যেতে পারিনি, কোয়েল আর টুনি গিয়ে জলটা নিয়ে আর বাড়ি রেখে এসছে, আর আমি ঠাকুমার এখানে বসে আছি। এই যে সোনামা ঠাকুমার কোলে, আর ঠাকুমাও অসুস্থ, এই যে বসে আছে। আর আর রূপায়ণও চলে এসছে সন্ধ্যাবেলা, আমার আগাতে চলে এসছে টর্চ লাইট নিয়ে, কোয়েল আর রূপায়ণ দুজন।
তো ওই কারণেই আমি আর টিওয়ালে যেতেও পারিনি, আর আমি টিওয়ালে যাওয়াটাও আমি আর দেখাতে পারিনি আপনাদেরকে। আমি নিজে কলসিটা নিয়ে আসলাম বটে, কিন্তু জল ভরে আমি নিজে নিয়ে যাব ওটা আর দেখাতে আমি আর পারিনি। কারণ দোকানে এসে দোকানে ভিড় ছিল, একটা ঠাকুরদা মাল নিচ্ছিল, ওর জন্য দোকানদার ব্যস্ত ছিল, এই কারণে সন্ধ্যা পড়ে গেছে যেতে যেতে। তো তাও ভাবলাম টিওলে যাব, কিন্তু ঠাকুমা অসুস্থ বলে বাড়ির পাশ দিয়ে চলে যেতে যাব, পারলাম না। ভাবলাম ঠাকুমাকে একটু দেখে যাই, আর কদিন আগে সোনামাকে দেখার কথা বলেছে ঠাকুমা, ওই জন্য মনে পড়ে গেল যে আমি আবার কখন সময় করে আসবো, তো যাওয়ার পথে একবারে দেখে যাই। তো দেখার জন্য ঠাকুমার কাছে এখানে বসে আছি, তো ওই জন্য আর টিওলে যেতে পারিনি। এখান থেকে একটু পরে আমি বাড়ি যাবো এবারে। ঠাকুমার ওখান থেকে বাড়িতে চলে আসলাম, আর বাড়িতে এসে দেখি সবাই বসে আছে, দীপশিখা বারান্দায় শুয়ে আছে দেখি। আর সকালে সকালেই একটু চলে আসলাম, ঠাকুমার ধারে আর বেশিক্ষণ আমি বসিনি, কারণ গ্রামের রাস্তা তো গাছপালা ভরা আর অন্ধকার, ওই জন্য একটু বাচ্চাদের অসুবিধা হয় রাত্রে নিয়ে চলাচল করা, এসবগুলো একটু মানে ভয়ের কারণ, রাত্রে ওইভাবে নিয়ে বাচ্চাদের ঘুরতে নেই। তো ওর জন্য আমি আর ঠাকুমার কাছে বেশিক্ষণ বসিনি, বাজারটা যে করে ঠাকুমার ধারে একটু দেখে গল্প করে কথা বলে সোনামাকে নিয়ে, ঠাকুমাও আমাকে বেশিক্ষণ বসতে বললো না। ঠাকুমাও বললো যে মেয়েকে নিয়ে তুই বাড়ি চলে যা, কারণ বাড়িতে না গেলে সারা রাস্তা আবার অন্ধকার, আবার অসুবিধা হয়ে যাবে। তো বাড়িতে এসেও গেছি, আর এসে সোনামা কান্না করছে, সোনামাকে এখন একটু সামলাবো, ঘুম পড়াবো, কারণ ও ঘুমের জন্য ব্যস্ত হয়ে উঠেছে। তো আজকে পর্বটা এখানেই শেষ করব, আর পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে অবশ্যই থাকবেন। আমার রিকোয়েস্ট থাকলেও আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার কালকে ভিডিওতে।